ঢাকা কলেজের একজন স্টুডেন্ট এখানে মনে হয় ড্রেস পরে আসছিল, এই যে সায়েন্স ল্যাবের একেবারে ওভারব্রিজের এখানে কয়েকজন সিভিলের ছেলেপেলে ছিল, যারা আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি। তো ওটা আমরা দেখতেছি, ওইটা তার দাবার খেয়ে ওটা সে পড়ে যায়, পড়ে গিয়ে তার গুরুতর আহত হয় এবং তাকে বেল দিয়ে কিছু মারধরও করে। এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু আজকে আবার ঢাকা কলেজের স্টুডেন্ট যারা ছিল তারা প্রায় 200-250 মতো, এরা তখন এই যে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এখানে সিটি কলেজের সামনে এসে ভাঙচুর চালায়। আমরা এটা সংবাদ পেয়ে আমরা কিন্তু দ্রুত ঘটনাস্থলে আসি, আমাদের ফোর্স নিয়ে আসার পরে আমরা কিন্তু দুই পক্ষ মোটামুটি দুই দিকে আমরা ডিসপার্স করে দিই বা ঠেলে দিই। আমরা ওইদিকে ঢাকা কলেজে তাদেরকে ঢাকা কলেজে দিয়ে আসি। এরপরে ঢাকা কলেজে ওখানে যখন ঢুকে দেয় স্টুডেন্টদের, এরপরে আমরা শুনি যে আবার সিটি কলেজ থেকে বের হয়েছি। তো ওদেরকে আমরা আবার আস্তে আস্তে আমরা বলে টোলে এই যেখান থেকে সায়েন্স ল্যাব থেকে আমরা নিয়ে আসতেছিলাম। তো এদের মধ্যে আবার কিছু শৃঙ্খল ছেলেপেলে আছে, তারা আবার যে পুলিশকে দেখে পুলিশের উপরে যে কোনো কারণে হোক ক্ষিপ্ত, তাদের বক্তব্য যে আমরা পুলিশ নাকি কিছু করতে পারি না। তো যাই হোক, এরপরে পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপরে আমরা ধৈর্য ধরে তাদেরকে কিন্তু সরাই দিলাম যে আপনারা রাস্তা থেকে আপনারা ক্যাম্পাসের ভিতরে চলে যান। ওরা তো চলে গেছে, না হলে আপনার অযথা যান চলাচল বন্ধ হবে, এটা ওরা আবার আসতে পারে, এটা উস্কানি এটা হইতে পারে। তো পরে কিছু ছেলেপেলে শোনে, কিছু ছেলেপেলে শোনে না, এর মধ্যে আমাদের উপরে ব্যাপক আকারে ইট পাটকেল নিক্ষেপ করছে। আপনারা হয়তো বা লাইভেও দেখেছেন। এরপরে কিন্তু আমরা ওইদিকে গিয়ে তাদেরকে ভিতরে ঢোকানোর চেষ্টা ঢুকিয়ে দিচ্ছি এবং একটা পর্যায়ে আমাদের কিন্তু দুইটা ওই যে কাঁদানো গ্যাস, যেটা টিয়ার সেল বলে, এই কাঁদানো গ্যাস মারা লাগছে। এরপরে তারা মোটামুটি ছত্রভঙ্গ হয়েছে, ভিতরে চলে গেছে, কিছু বাইরে চলে গেছে। তো ওনাদের টিচারদের সাথেও আমাদের কথা হচ্ছে, ঢাকা কলেজের প্রিন্সিপাল বা ওনাদের সাথেও কথা হচ্ছে। দেখি আমাদের এই যে এটা তো আসলে নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াইছে, এটার আসলে পার্মানেন্ট একটা সলিউশন দরকার। আমাদের যে অনেক ছেলেপেলে আছে, কিন্তু পুলিশ মাঝখানে দাঁড়ানোর কারণে অনেকে আহত হয়েছে, আমাদের 20-25 জন আহত হয়েছে। ঠিক আছে, এটা আসলে কতদিন চলবে? এটা আমরা দেখি, আমরা উপরের লেভেলে যদি প্রয়োজন হয় তাদেরকে এঙ্গেজ করে, দুই কলেজকে এঙ্গেজ করে, আমি বারবার বলছি যে এটার পার্মানেন্ট সলিউশন দরকার। এখন এতে কখন যে কার ক্ষতি হয়ে যাবে, কখন যে কোন মানে প্রাণ ঝরে যাবে, এটা আমরা চাই না, এটা আমরা কখনোই চাই না। এটা আমরা চাই শান্তিপূর্ণ সমাধান। এই দুই কলেজের একটা মাঝে মাঝেই সংঘর্ষ বাড়তেছে, সেদিনও দেখলেন মাত্র কয়েকদিন আগে, আবার গতকালকে ঘটলো, আজকে ঘটলো। এর শেষ কোথায়? এটা আমরা শেষ চাই। আমরা দেখি আমরা উপরে লেভেলে কথাবার্তা বলছি বলে আমরা যেন এটা আমরা গোড়ায় বুঝতে পারি এবং এটা যেন আর ভবিষ্যতে না হয়।